হাই সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার পিঠের ব্যাগ নিয়ে তোমরা বুঝতেই পারছো যে আর একটা হচ্ছে ট্যুরের ব্লগ আসতে চলেছে। তো কোথায় যাচ্ছি তোমাদের সব জানাবো। তো এখন বেরোনো যাক, একদম রেডি হয়ে গেছি আমি। আর এই যে তো আমরা সোদপুর চলে এসেছি, এসে এখান থেকে লোকাল ট্রেন করে শিয়ালদা যাব। তো শিয়ালদা থেকে ওখান থেকে বাসে না হলে হচ্ছে গাড়ি বুক করে যাবো। তো এই যে আমরা শালিমার স্টেশন এই যে আসলো সবে, এইমাত্র ঢুকলাম, এখনো গাড়ি পার্ক করেনি। এই যে হ্যাঁ, নেমে গেলাম আমরা। গাড়িতে হচ্ছে আমাদের লাগেজগুলো নামাচ্ছি, এইবারে নামিয়ে স্টেশনের দিকে যাব, পেমেন্ট করবে। কত কি নিয়েছে তোমাদের সবাইকে জানাবো। এই যে আমরা শালিমার স্টেশন চলে এসেছি, এই যে পেছনে শালিমার স্টেশন, আর কত বড়, অনেক বড় পার্কিংও রয়েছে। এই যে পেছনটা পার্কিং রয়েছে। বাসে করে আসলে প্রচন্ড পরিমাণে কষ্ট হতো, তার থেকে আমরা একদম কম দামে কম ইয়েতেই চলে এসেছি আমরা গাড়ি করে। ওই যে হলুদ ট্যাক্সি হয়, হলুদ ট্যাক্সি করে তো তোমাদের বলে দিই যে হলুদ ট্যাক্সিতে আমরা 400 টাকা করে এসেছি। শিয়ালদা স্টেশন থেকে নেমে 600 টাকা বলছিল। সময় আমরা সাঁতরাগাছি নেমে যাবো, এখান থেকে ট্রেনে করে হাওড়া চলে যাবো। এই যে শালিমার স্টেশন, একদম শিয়ালদা স্টেশনের মতো কিন্তু ভিড় হবে না, কারণ এখানে এটা হচ্ছে একদম অড জায়গায় স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 8:40-এ। তো তোমরা এইবার বুঝেই নাও যে আমরা কোথায় যাচ্ছি। মেনলি আমরা অনেকটা আগে এসে পৌঁছে গেলাম, কারণ হচ্ছে এখানে অনেকটা যদি জ্যাম হয়, আসতে গেলে অনেক ব্যাপার ছিল, সেই জন্য আমরা অনেক আগেই চলে এসেছি। তো হাই সবাইকে, তো আমি চলে এসেছি শালিমার স্টেশনে। ওই যে তোমাদের দেখালাম, শালিমার স্টেশনের বাইরে ছিলাম, তারপরে আমরা 3 ঘন্টা মতো পুরো বাইরে ওয়েট করেছি। তারপরে আমরা চলে এসে আমাদের এই যে পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, শালিমার পুরী এক্সপ্রেস। হ্যাঁ, আমরা পুরী যাচ্ছি। তো এই যে শালিমার পুরী এক্সপ্রেস। তো আমরা ট্রেন কেটেছিলাম, আমরা হচ্ছে এসিতে আমরা ট্রেন কেটেছি, এবারে ট্রেন পাইনি বলে এসিতে ঢুকেছি। মারাত্মক ঠান্ডা ভেতরে, আর এখানে শালিমার স্টেশনে ঠান্ডা লাগছে, ওই জন্য জ্যাকেট বের করে পরে নিয়েছি। তো তোমাদের সব ভেতরে গিয়ে দেখাবো যে কেমন এসি সিট আছে, কারণ এবার এসিতে আমরা প্রথম যাচ্ছি। তো এসির কেমন সিট অ্যারেঞ্জমেন্ট আছে আর যে ওয়াশরুম কেমন আছে সবই তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে এসি কম্পার্টমেন্টে এরকম ওয়াশরুম, এই যে বাংলা ওয়াশরুম, এইরকম ছোট্ট মতো ওয়াশরুম, এইরকম। আর এই যে লক সিস্টেমটা, তোমরা কিন্তু লক অবশ্যই করে নেবে, এরকম করে দেওয়া থাকবে এরকম। আর এইটা হচ্ছে দিয়ে এরকম করে লক করে নেবে তোমরা। আর এইদিকে এইটাও দিয়ে নেবে। আর এটা হচ্ছে এরকম বাংলা, আর বাংলা ওয়াশরুম এরকম। আর হচ্ছে এই কলটা হচ্ছে এরকম থাকবে, আর এইদিকে একটা বড় মিরর দেওয়া রয়েছে। তো ঠান্ডা, আমি ওর জন্য মাথায় হচ্ছে ওই দিয়ে রেখে দিয়েছি। এই যে এরকম আপার রয়েছে, আর এইখানে মিডিল রয়েছে। এই যে আমার বাবা মা বসে রয়েছে, মিডিল আর এই যে লোয়ার। আমাদের আপার আর মিডিল পড়েছে এই পাশে, দিকে আপার পড়েছে, আর এইদিকে আপার পড়েছে। এই যে সাইড আপার একটা পড়েছে। আর এই রকম হচ্ছে পুরো ট্রেনটা এরকম এসি কামরা, এসি চলছে। আমরা যখন থেকে ট্রেনে উঠেছি এসি চলছে, আর এরকম রয়েছে। আমাদের ট্রেন এখন ছাড়লো, আমাদের ট্রেন পাক্কা 13 মিনিট লেটে ছাড়লো। হচ্ছে এখন 8:53 বাজে, 8:40-এ ছাড়ার কথা ছিল। তো এই যে ট্রেন ছাড়া আরম্ভ করেছে, এরপরে কি কি হয় সব তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। আজকে রাতের মেনু হচ্ছে পরোটা আর চিলি চিকেন। পরোটা মা করে নিয়ে এসছে, আর আমি চিলি চিকেন করে নিয়ে এসেছি। মা রুটি পরোটা দুটোই করে এনেছে, কিন্তু আমি পরোটা খাচ্ছি। আজকে ডিনার এটা দিয়েই এখন হবে।
গুড মর্নিং। তো আমরা চলে এসেছি পুরী স্টেশনে। তো এই যে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেই গাড়িটা করে এসেছি আমরা। এত অ্যানাউন্স করছে, অ্যানাউন্সের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কিছু বলতে পারছিলাম না। তো এখন না বললে হবে না, কারণ এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তোমরা পুরী আমরা ট্রেন থেকে নেমেই এই যে বাইরের দিকে যাচ্ছি। তো এইখানে একটা কি সুন্দর করে একটা কি সুন্দর মানে জগন্নাথ দেবের করা, আর এইটা হচ্ছে ইনফরমেশন সেন্টার। এই যে এই জায়গাটা হচ্ছে, তোমরা এখান থেকে যদি কোনো জিজ্ঞেস করার হয় জিজ্ঞেস করে নেবে তোমরা। আর এই যে আমরা বাইরের দিকে যাচ্ছি, ওই এই প্ল্যাটফর্মে আমাদের পাশে দিয়েছিল, তো আমরা পাশ থেকে এদিক দিয়ে যাচ্ছি। তোমরা একদম স্টেশনের বাইরে এসে তোমরা অটো বা টোটো বা বাস দুটোই সবই পেয়ে যাবে। একটু টোটো বা অটোতে যদি ওঠো তোমরা একটু বার্গেনিং করবে, আর বাসে যেমন লোকাল ভাড়া হয় সেই রকমই ভাড়া হবে। একদম পুরী স্বর্গদ্বার বিচ বা তোমরা যে হোটেলে থাকবে একদম ওই রাস্তার ওপর নেমে যাবে, তারপরে তোমরা যাবে। স্টেশন থেকে বেরিয়ে এখানে ওয়েটিং রুম টাইপের রয়েছে, এইখানে তোমরা ওয়েট করতে পারো যদি অনেকক্ষণ আগে আসো, বা ভেতরেও যেতে পারো। আর এখানে এই যে টিকিট কাউন্টার রয়েছে বাইরেই, সুন্দর ব্যবস্থা করা রয়েছে, ওপেন এরিয়া পুরো। ওই বাইরের দিকে গেলে অটো পেয়ে যাবে তোমরা, আর ওই মেন রাস্তার দিকে গেলে বাস পেয়ে যাবে। এই টোটোটা বুক করেছে, আমরা এখন এই টোটো করে যাব, বাসের জন্য ওয়েট করছিলাম। আমরা টোটোতে উঠে গেছি। টোটো আমাদের হচ্ছে যেটা আমরা বুক করেছিলাম ওটাতে যেহেতু পুরো স্ট্যান্ডের ছিল না, তো সেই জন্য ওই টোটোটা বাদ দিয়ে স্ট্যান্ডের লোকরাই আর একটা টোটো আমাদের দিল। 120 টাকা করে নিয়েছে, 150 টাকা চেয়েছিল কিন্তু বার্গেনিং করে 120 টাকা নিয়েছে। তো এখান থেকে একদম পুরী স্টেশন থেকে পুরী স্বর্গদ্বার পুরো 3.5 কিলোমিটার যাচ্ছি আমরা। এই যে রাস্তায় রয়েছি, এই যে বাবা সামনে বসেছে জয়ন্ত, আর এইদিকে হচ্ছে মা বসেছে, আর আমি তো এই পাশটা বসে রয়েছি। তো এই যে রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর তোমরা দেখতে পাবে, অনেক কিছুই দেখতে পাবে, তো সাথে থাকো তোমরা। সকালবেলা এইখানটা একটু হাওয়ার জন্য ঠান্ডা পড়ে গেছে, আমাদের কলকাতাতেও ঠান্ডা রয়েছে, বাট এখানে অতিরিক্ত ঠান্ডা লাগছে, এর জন্য চাদর জ্যাকেট সবই এনেছি। এগুলো সব এনেছিলাম জাস্ট যদি ঠান্ডা লাগে তাই। এসে সত্যি 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 হচ্ছে ঠান্ডা পড়ে গেছে একদম, হাওয়াতে তো কান্না হচ্ছে। এই যে পেছনের দিকে দেখা একদম এই যে প্রথম ভিউ, এইটা দেখার জন্যই তো সবাই আসে। কি লাগছে, সূর্য উঠে গেছে এই পাশে, আর এই যে জয় জগন্নাথ, এইটা প্রথম ভিউ। কত বছর পরে আসলাম আমরা, এর আগে একবার এসছি 2015-তে এসছি, জয়ন্তর ফার্স্টবার পুরীতে আসা। ও কি লাগছে, দীঘার পুরী সমুদ্র সমুদ্র সম্পূর্ণ আলাদা একদম, কি এক্সাইটমেন্ট হচ্ছে। আমরা একদম চৈতন্য প্রভুর স্ট্যাচুর এখানে চলে এসেছি, এইবার নামবো, ব্যাগপত্র সব নামাবো। এই পা আটকে গেছে, ব্যাগপত্র নামিয়ে এইবারে হোটেলের দিকে যাবো।